সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সো গাইস, আজকে যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো 51 ইঞ্চি লম্বা গোল গলা একটা জুব্বা কিভাবে কাটিং করা হয়। বাহিরের দেশে এটাকে কেন্দুরা বলতে পারেন, অনেকে কেন্দুরা বলে, অনেকে জুব্বা বলে। তো আমাদের আজকে জুব্বার কাটিংটা হবে, গলাটা থাকবে গোল গলা, সামনে প্লেট থাকবে ভ্যান কলার ছাড়া। এটা গোল গলা একটা কেন্দুরা কিভাবে কাটিং করা হয়। কেন্দুরার ডিজাইনটা, গলার ডিজাইনটা আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখেন। স্ক্রিনে আছে আমার ভিডিওর স্ক্রিনে যে গলাটার ডিজাইনটা, গলাটা কিভাবে চিকন গোল গলা কিভাবে হয় সেই ডিজাইনটা স্ক্রিনে আছে, দেখেন। সো আজকে যে ভিডিওটা দেখাবো, গোল গলা একটা কেন্দুরা জুব্বা কিভাবে কাটিং করা হয়, এ টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা খুব না টেনে ভালোভাবে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে পাশে থাকবেন। সো গাইস, দেখেন গোল গলা জুব্বা কিভাবে কাটিং করা হয়। আমাদের মাপটা আমি বলে দিচ্ছি। 51 ইঞ্চি লম্বা, 17 ইঞ্চি চোল্ডার। 51 ইঞ্চি লম্বা, 17 ইঞ্চি চোল্ডার, 23.5 ইঞ্চি হাতের লম্বা, 11 ইঞ্চি হাতের মুখ। নিচের গেট থাকবে 31 ইঞ্চি, বডি লুজ থাকবে 10.5 ইঞ্চি। বডি লুজ 10.5, 42 ইঞ্চি লুজ থাকবে বডি। নিচের গেট থাকবে 31 ইঞ্চি। তাহলে দেখেন আমাদের কাটিং এর সূত্রপাত এবং পরিমাণটা, শেপের স্কেল বসানোর সিস্টেমটা। গাইস, আমাদের 60 ইঞ্চি বহরের আড়াই গজ কাপড়, এখানে 60 ইঞ্চি বহরের আড়াই গজ কাপড়। দেখেন আমাদের ফার্স্ট এভাবে কাপড়টা একদম ইজিভাবে ভাঁজ করে নেবেন। মাপটা ফুট হয়তো বা দেখা নাই যেতে পারে, তাই আমি আপনাদেরকে আগে নিচের মাপটা, ঘেরের মাপটা এবং নিচের বর্ডার মাপটা বুঝে দিয়ে তারপরে উপরের মাপটা বুঝে দিব। কারণ দুইটা মাপ যদি একসাথে আমি যদি একই দিই তাহলে হয়তো আমাদের যে কোনো একটা মাপ দেখা নাই বা নাই যেতে পারে। তাহলে দেখেন ফার্স্ট আমাদের নিচের বর্ডারের জন্য দেখেন এভাবে একটা দাগ টেনে নেবেন। এভাবে একটা দাগ দেওয়ার পর আমাদের নিচের বর্ডারটা থাকবে 2.5 ইঞ্চি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের এটা বর্ডার। দেখেন আমাদের এই বর্ডারটা ঠিক এভাবে সেলাই করা হবে, এভাবে একটা বর্ডার হবে। আমাদের ঘের থাকবে 31 ইঞ্চি। দেখেন তাহলে আমাদের এই যে 32 ইঞ্চিতে দাগ দিছি, নিচেরটা আমাদের একটু রাউন্ড হবে। নিচেরটা একটু রাউন্ড হবে। তার দেখেন এই নিচের রাউন্ডটা একটু এভাবে জাস্ট এইভাবে দিতে হবে। দেখেন আমাদের এখন আমি নিচেরটা এদিকে নিয়ে যাচ্ছি যাতে আমাদের উপরের মাপটা ক্লিয়ার বোঝা যায়। তাহলে দেখেন আমাদের লম্বা থাকবে 51 ইঞ্চি। এ হচ্ছে আমাদের 51 ইঞ্চি লম্বা। দেখেন এই 51 হাফ ইঞ্চি বাড়তি দিচ্ছি। তাহলে এভাবে একটা শোল্ডারে আমরা একটা মার্জিন টেনে নিচ্ছি। শোল্ডার ডাউনের জন্য আমাদের 1.5 ইঞ্চি দিচ্ছি। এটা আমাদের গোল গলা হবে, তাই আমাদের শোল্ডার ডাউনটা কম দিয়ে দেওয়া হচ্ছে। কারণ যদি আমাদের কলার হতো তাহলে শোল্ডার ডাউনটা 15 ইঞ্চি দেওয়া হতো। এখন আমাদের যাতে এটা গোল গলা হবে তাহলে আমাদের শোল্ডার ডাউনটা কম থাকবে।
আলমোল শেপের জন্য আমাদের উপর থেকে দেখেন, এই যে আমাদের দাগ থেকে উপর থেকে 8.5 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের আলমোল শেপ। আমাদের হিপের মাপটা যেখানে দিব 23 ইঞ্চি, দেখেন উপর থেকে আমাদের উপর থেকে 23 ইঞ্চি এটা হিপের মাপ থাকবে। তাহলে আমাদের এই যে এখানে একটা মার্জিন এভাবে টেনে নেবেন, এখানে একটা মার্জিন টেনে নেবেন। তাহলে দেখেন একটা মার্জিন একটা মার্জিন, এটা আমাদের হিপের মাপ থাকবে, এটা বডির মাপ এবং এটা আলমোলের মাপ। আমাদের শোল্ডার থাকবে 17 ইঞ্চি, তাহলে 17 এর অর্ধেক 8.5, 17 এর অর্ধেক 8.5, তাহলে আমাদের 9 ইঞ্চি নিতে হবে, হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে। এই হচ্ছে 8, হাফ ইঞ্চি বাড়তি। দেখেন এই হচ্ছে আমাদের শোল্ডারের মাপ। এটা আমাদের বডি থাকবে 42 ইঞ্চি লুজ, তাহলে আমাদের 10.5, এই 10.5। হিপ থাকবে সেম একই 42 ইঞ্চি। দেখেন এভাবে একটা শেপ দিচ্ছি, দেখেন শেপটা ঠিক এভাবে আসতেছে। এখন দেখেন এটা ঘেরটা ঠিক এভাবে নামবে। তাহলে এখন দেখেন আমাদের এই যে এখানে শিলের কাপড় এইভাবে একটা বাতি 1 ইঞ্চি একটা বাতি দাগ দিয়ে দিব। দেখেন আর একটা আমি মার্জিন দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আমাদের এটা হচ্ছে যে অরিজিনাল রিয়েল মাপ, এটা হচ্ছে আমাদের বাতি। আমরা এখানে কাটিং করব, এখানে সেলাই সেলানোর পর আমাদের এই মাপটা পারফেক্ট ভাবে থেকে যাবে। তাহলে দেখেন শোল্ডার ডাউনটা আমাদের এই দেখেন আমাদের আলমোল ডাউনটা ঠিক আমরা একটু বাঁকা ভাবে দেব, এভাবে এভাবে একটু বাঁকা দিয়ে দেখেন আমাদের যে গলা রাউন্ডটা হবে সেই গলা রাউন্ডটা এখান থেকে 2.5 ইঞ্চি রাউন্ডে দেব। এই হচ্ছে 2.5 ইঞ্চি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের একটা গোল গলা জুব্বার মার্জিন। তাহলে দেখেন এখন আমাদের যে গলাটা যে কাটিং করব এখান থেকে এই কর্নার আমাদের 4.5 ইঞ্চি কাটিং করব, 4.5। আমাদের গলাটা মিডিয়াম দিতে হবে, তাই আমাদের এখান থেকে 4.5 ইঞ্চি। দেখেন এই কর্নারে এভাবে কর্নারে এই যে আমাদের 2.5 ইঞ্চি দাগ দেওয়া হয়েছে কলার রাউন্ডের জন্য, সেই রাউন্ড এই জায়গা থেকে এভাবে ইঞ্চি টেপটা ঠিক 4.5 ইঞ্চিতে ধরবেন। ধরে দেখেন এটা হচ্ছে আমাদের গোল গলা। এই আমাদের গলাটা ঠিক এভাবে হবে, এভাবে গলাটা হবে। দেখেন এটা আমাদের একটা জুব্বা কাটিং এর একদম A to Z মাপটা আমি আশা করি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পারছি। আমাদের ফার্স্ট নিচ থেকে লাম্বার মাপটা দেব, লাম্বার মাপ দেওয়ার পরে আলমোল শেপের মাপটা নামাবো উপর থেকে। আমাদের 51 ইঞ্চি লাম্বার জন্য 10.5 ইঞ্চি লুজের জন্য আমাদের আলমোল শেপটা নামানো হয়েছে উপর থেকে 8.5 ইঞ্চি। তাহলে আপনারা যখন কাটিং করবেন যদি একটু সাইজ বড় হয়, হেলদি হয়, তাহলে কি করতে হবে উপর থেকে 8.5 এর জায়গায় 9 ইঞ্চি নামাতে হবে। একদম বেশি হেলদি হলে তখন আমাদের কি করতে হবে উপর থেকে 9.5 ইঞ্চি নামাতে হবে, আলমোল শেপে 9.5 ইঞ্চি নামাতে হবে। তাহলে এটা আমাদের প্রমাণ সাইজ, তাই আমাদের উপর থেকে 8.5 ইঞ্চি নামানো হয়েছে। দেখেন আলমোল শেপের মাপগুলা যখন ডাউনটা দিবেন, দেওয়ার পর তখন আমাদের কি করতে হবে এটা বডি অনুযায়ী, যাদের ফিগার ভালো বডি বেশি তাদের উপর থেকে একটু বেশি নামাতে হবে। 8.5 বেশি হেলদি হলে 9, তার চেয়ে হেলদি হলে 9.5। তো সবসময় মাথায় রাখবেন এগুলা, এই মাপগুলো একটু খেয়াল রাখবেন। আমি কিভাবে আপনাদেরকে বুঝাচ্ছি এগুলা মাথায় ঢোকাতে পারলে ইনশাআল্লাহ কাটিং করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। সো গাইস দেখেন এখন আমি কাটিং করতেছি। দেখেন
নিচের পার্টটা কিভাবে রাউন্ড দিচ্ছি দেখেন। এই যে আমাদের এই জায়গা থেকে ঠিক এভাবে একটু নিচের পার্টটা আমাদের রাউন্ড দিয়ে কাটিং করতে হবে, যাতে আমাদের কোনাটা বের হয়ে না যায়। এভাবে রাউন্ড দিয়ে কাটিং করতে হবে। এই হচ্ছে আমাদের তাহলে নিচের পার্ট, সামনের পার্টটা কাটিং শেষ। এখন দেখেন আমি পকেটের, আমাদের যে পকেটটা হবে জুব্বার পকেট, উপর থেকে এই 7.5 ইঞ্চি পকেটের মুখ থাকবে, 6.5 ইঞ্চি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের পকেট, এই জায়গায় পকেট থাকবে। পকেটের যে জায়গায় পকেট থাকবে আমাদের এভাবে একটু কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে। এই হচ্ছে আমাদের পকেটের মাপ। তাহলে দেখেন এখন আমাদের যে গোল গলাটা হবে, গলাটা দেখেন আমি গলাটা কাটিং করতেছি। ঠিক রাউন্ডটা কিভাবে তোলা হচ্ছে। এই হচ্ছে আমাদের গলার রাউন্ডটা। তাহলে আমাদের প্লেটটা যে হবে সেই প্লেটটা উপর থেকে 13 ইঞ্চিতে হবে। এই 13 ইঞ্চি, এই হচ্ছে আমাদের প্লেট। এখন আমি দেখেন গলাটা আপনাদেরকে দেখাচ্ছি। গলাটা খুব ভালোভাবে দেখেন। এই হচ্ছে আমাদের গোল গলাটা দেখেন। এই আমাদের গলাটা এখানে হবে। এখানে যখন আমাদের সেলাই হবে তখন গলাতে চিকন একটা পাইপিং হবে এবং গলাতে অনেকগুলো সেলাই থাকবে, 9টা সেলাই থাকবে। 9টা হাতে 9টা সেলাই থাকবে, গলাতে 9টা সেলাই থাকবে। সবসময় এগুলো মাথায় রাখবেন। কেন্দুরা এবং জুব্বা দুটাই সেম, কিন্তু সেলানোর সিস্টেমগুলো একটু আলাদা। যখন গোল গলাটা, যখন চিকন করে গলাটা বানানোর পরে গলার মধ্যে 9টা সেলাই থাকবে। রাউন্ড হয়ে যেভাবে গলাটা ঠিক রাউন্ড আছে সেভাবে আমাদের 9টা সেলাই, এভাবে গলাতে 9টা সেলাই দিতে হবে। সবসময় মাথায় রাখবেন। তাহলে সামনের পার্ট আমাদের কাটিং শেষ। এখন দেখেন আমাদের পিছনের পার্টটা কাটিং করব। পিছনের গলাটা কাটিং, পিছনের পার্টটা কাটিং করার আগে আমাদের কোন পাশ থেকে ঘেরটা আসবে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। দেখেন আমাদের এখন যদি আমাদের এই পার্টটা উপরের দিকে তুলে দিই, এই পাশটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের ঘেরটা আসবে না, এক বহর দিয়ে ঘেরটা আসবে না। তাহলে আমাদের এখন চিকন পার্টটা উপর দিকে, যে পার্টটা ঘের বেশি সেই পার্টটা আমাদের নিচের পার্টে দিয়ে দিছি। দেখেন এটা আমাদের এখন নিচের ঘেরের পার্ট হবে। আমাদের সামনের পার্ট যখন কাটিং করছি এই পাশে আমাদের ঘের ছিল, এই পাশে বডি ছিল। এখন যখন আমাদের ব্যাক পার্টটা নিতে হবে, পিছনের পার্টটা নিতে হবে, তাহলে আমাদের যে পাশে কাপড়টা বেশি আছে সেই পাশে আমাদের নিচের ঘেরটা এখানে দিতে হবে, আমাদের বডিটা এখানে আসতে হবে। তাহলে দেখেন কিভাবে বসাবেন। এই দেখেন আমাদের ঠিক এভাবে বসাইতে হবে। তাহলে গাইস আমি জাস্ট নিচের পার্টটা একটু কাটিং করে উপরের দিকে নিয়ে আসতেছি। দেখেন
দেখেন তাহলে আমাদের এখন এই যে সামনের পার্টটা কাটিং করার পর পিছনের পার্টটা কাটিং করা হচ্ছে, তাহলে দেখেন আমাদের কোন পাশটা কিভাবে নেওয়া হয়েছে। তাহলে এই যে এই পাশে নেওয়াটা মানে হলো আমাদের একদম অ্যাকুরেট ভাবে নিচের গেটটা নিচের পাশে থেকে যাবে, এই পাশে কাপড় কম, তাই আমাদের বডিটা চিকন, তাই বডিটা এবার আমরা এভাবে ঘুরে নিতে পারছি। তখন আপনাদের কাপড়ের সুবিধা যেভাবে হয় ঠিক আপনারা সেভাবে ঘুরে নিতে পারবেন। তাহলে দেখেন এই যে আমাদের যে যতটুকু আছে অতটুকুর মধ্যে এভাবে একটা মার্জিন টানবেন, টানার পর আমাদের পিছনের পাটটা 1.5 ইঞ্চি কাপড় বাড়তে নিতে হবে, জাস্ট অনলি 1.5 ইঞ্চি। এই দেখেন আমাদের সামনের পাটটা কিন্তু এতটুকু, এই যে দেখেন আমাদের সামনের পাটটা, এই সামনের পাটটা আমাদের জাস্ট এতটুকু আসছে। তাহলে এখন আমাদের পিছনের পাটটা 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে, এই 1.5 ইঞ্চি বাড়তি এভাবে 2.5 ইঞ্চিতে দাগ দিবেন। আমাদের পিছনের গলাটা যা শুধু 1.5 ইঞ্চি রাউন্ডটা থাকবে। এখন দেখেন আমাদের যে সামনের পার্টটা কাটিং করছি, দেখেন আমাদের যে এই যে শেপটা, দেখেন আমাদের সামনের পার্টের এই শেপটা এভাবে আমরা একটু ডাউন করে গভীর ভাবে শেপটা রাউন্ডটা গভীর থেকে ঘুরে নিয়ে আসছি। এভাবে এসে আমাদের রাউন্ডটা শেপটা একটু ভিতর থেকে গভীর হয়ে শেপটা আসছে। কিন্তু পিছনের পার্টের ক্ষেত্রে আমাদের ঠিক সামনের পার্টটা যেভাবে গভীর হয়ে রাউন্ডটা ঢুকছে ঠিক সেভাবে আমরা নিতে পারবো না। কারণ যদি নিয়ে থাকি আমাদের সেই সামনের শেপে শেপে যদি পিছনের পার্টটা কাটিং করি, তাহলে আমাদের যে শোল্ডার, যে এই শোল্ডারের পাশ দিয়ে আমার হাত এভাবে জাম হয়ে যাবে, আমাদের হাতটা লাড়াছাড়া করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই আমাদের পিছনের পাটটা একদম সোজাভাবে নামাইয়ে বাসায় নিতে হবে। দেখেন এখানে কতটুকু কাপড় ডিফারেন্স আছে। তাহলে আমাদের এই যে পিছনের শেপটা একদম সোজাভাবে নিতে হবে, আর সামনের শেপটা ভিতরে গভীর হয়ে এভাবে ঢুকে নিতে হবে। তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। জাস্ট এভাবে বসাইয়ে এই হচ্ছে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং এর পরিমাণ। এই হচ্ছে আমাদের একটা কেন্দুরা কাটিং কিভাবে করতে হয়। দেখেন এখন হাতটা কাটিং করব, তারপর আমাদের কেন্দুরাতে পিছনে শোল্ডার থাকবে, কেন্দুরাতে পিছনে শোল্ডার থাকবে। শোল্ডারটা কিভাবে কাটিং করা হয় তাও বোঝা দিচ্ছি। দেখেন আমাদের হাতটা যখন কাটিং করবেন, হাত কাটিং করার আগে আমাদের বডিটা মেপে নিতে হবে। বডিটা এভাবে নেবেন, সামনের পাটটা জাস্ট সামনের পাটটা এভাবে নেবেন। এভাবে নেওয়ার পরে পিছনের পাটটা যে এখানে জয়েন হয়ে 1 ইঞ্চি বাড়বে, দেখেন তাহলে আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি সেলাই কাপড় অলরেডি যেটা সেলাই ঢুকবে সেটা এখান থেকে বাদ দিয়ে দিবেন। দিয়ে আমাদের 1.5 ইঞ্চি এভাবে এই যে 1 ইঞ্চি পিছনের পাটটা এখানে আসলে 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চি এভাবে পাত দিয়ে মেপে দেখবেন আমাদের আলমুলটা কতটুকু আছে। আমাদের আলমুল আছে 9.5 ইঞ্চি, 9 থেকে 2 সুতা কম। তাহলে আমাদের নিতে হবে, হাতটা নিতে হবে 9 ইঞ্চি 2 সুতা, 9.25 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে। দেখেন আমাদের হাতের লম্বা থাকবে 23.5 ইঞ্চি, 23 ইঞ্চি হাফ। এ দেখেন আমাদের 23.5 ইঞ্চিতে আমরা একটা মার্জিন দিয়ে দিলাম, এটা আমাদের 23.5।
আমাদের নিচের বর্ডারটা, হাতের বর্ডারটা হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চির ভিতরে আমাদের 9টা সেলাই থাকবে, 2 মাথায় 3টা 3টা, মাঝে 3টা। এটা খেয়াল রাখবেন, কেন্দুরা সিস্টেমে যেটা হয় 9 সেলাই, এটাকে 9 সেলাই কেন্দুরা বলে। তাহলে এই যে আমাদের হাতে 9টা সেলাই থাকবে, আমাদের হাতের মুখ থাকবে 11 ইঞ্চি, তাহলে 11-র অর্ধেক 5.5, এই হচ্ছে 5.5। এখন দেখেন আমাদের যে হাতের যে আলমুল শেপটা আর ডাউনটা, আলমুল ডাউনটা আমাদের নিতে হবে 3.5 ইঞ্চি। এখান থেকে আমাদের এই মাপটা থেকে 3.5 ইঞ্চি নিচের দিকে ডাউন দিতে হবে। এই হচ্ছে আমাদের এটা ডাউন শেপের মার্জিন। এখন দেখেন আমাদের এই যে কাটিং করতে হবে এখান থেকে, তাহলে আমাদের বডিতে আলমুল শেপটা ছিল 9.5 ইঞ্চি, এখন নিতে হবে এখান থেকে 9.25 ইঞ্চি। দেখেন এই 9.25 ইঞ্চি, 9.25 ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে এভাবে একটা মার্জিন টেনে নেবেন শেপ কাট দিয়ে। কাটিং করার সময় আমাদের 1 ইঞ্চি এখান থেকে বাড়তি কাটিং করতে হবে। দেখেন এই হচ্ছে আমাদের হাতা। দেখেন তখন আমাদের এই যে বর্ডারটা এখানে হবে, এখানে একটা মার্জিন দিয়ে দিলাম। আমাদের তলবারটা অবশ্যই কেটে দিবেন। এটা হচ্ছে যে 1 কাট গোল গলা কেন্দুরা এবং জুব্বা। 6 কাট যেগুলা কলিয়ালা জুব্বা আছে, ওগুলা কাটিং এর সিস্টেমটা আলাদা। আমি কলিয়ালা জুব্বা কিভাবে কাটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, ওটা বুঝতে পারবেন। কলিয়ালা জুব্বার কাটিং এবং 1 কাট জুব্বার কাটিং কতটুকু ডিফারেন্স থাকে, মাপের সিস্টেমটা এবং কাটিং এর সিস্টেমটা অনেক ডিফারেন্স আছে। সো এটা হচ্ছে যে 1 কাট জুব্বা এবং কেন্দুরা। কেন্দুরা বলতে পারেন, জুব্বা বলতে পারেন, তোবো বলতে পারবেন, যে যেটা সেটা বলতে পারবেন, নো প্রবলেম। এখন দেখেন আমাদের পিছনে আমাদের রুমাল হবে, এটা শোল্ডার হবে। এভাবে একটা কাপড় নিয়ে পিছনের পাটটা এভাবে বসাবেন। দেখেন এভাবে বসাইয়ে এই হচ্ছে আমাদের পিছনের শোল্ডারটা। জুব্বাতে পিছনে শোল্ডার হয়, আবার শোল্ডার ছাড়াও দিতে পারেন, বাট শোল্ডার দিলে ভালো। এই হচ্ছে আমাদের শোল্ডার, এই শোল্ডার আমাদের। আশা করি বুঝতে পারছেন, শোল্ডারটা জয়েন হয়ে দিক দিয়ে জয়েন হয়ে যাবে। সো জুব্বা কাটিং এর সিস্টেমটা বুঝছেন। এখন পকেটটা দেখেন, আমি পকেটটা কাটিং করতেছি। এভাবে 4টা বাজে ভাঁজ করে নেবেন। 4টা বাজে ভাঁজ করে নিয়ে আমাদের পকেটের যে থলিটা হয় নিচে, সেই থলিটা আমাদের
6 ইঞ্চি নেবেন, মাঝে দিবেন 6 ইঞ্চি, পকেটের মুখ থাকবে 6.5, তাহলে আমাদের 7 ইঞ্চি নিতে হবে পকেটের মুখটা। পাশে নিবেন 3.5 ইঞ্চি। এই হচ্ছে আমাদের পকেট। সো দেখেন একটা জুব্বা কাটিং কিভাবে করলাম। আপনারা যখন ভিডিওটা দেখবেন মাপগুলো কিভাবে বের করতে হয়, এত ইঞ্চি সাইজের আলমোলটা কতটুকু দিতে হয়, শেপ কাটটা স্কেলটা কিভাবে বসাতে হয়, শোল্ডার থেকে আলমোল শেপটা কতটুকু নামাতে হয়, হিপের মাপটা কতটুকু দিতে হয়, হিপের শেপটা কিভাবে দিতে হয়, নিচের গেরের শেপটা কিভাবে দিতে হয়, সবসময় ওগুলো খেয়াল রাখবেন। গলা শেপটা কিভাবে কাটতে হয়, ব্যাকপার্টের শেপটা কিভাবে দিতে হয়। আশা করি শেপগুলো বুঝতে পারলে, স্কেল বসানোগুলো বুঝতে পারলে কোনো প্রবলেম হবে না। যারা পারেন তারা না দেখলেও চলবে, বাট যারা জানেন না তারা এই ভিডিওটা দেখবেন, দেখে দেখে ইনশাল্লাহ শিখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো সম্মানিত গাইস, ভিডিওটা না টেনে দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নিত্য নতুন ডিজাইনের আপলোড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটি অল করে নোটিফিকেশনটি চালু করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমি, সোহেল রানা। সো গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।